গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কাশ্মীর সিরিজের 5th এপিসোড। তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, তোমাদেরকে জানিয়ে রাখি আমি কাশ্মীরে গিয়েছিলাম এবং কাশ্মীরের একটা সিরিজ আমি তৈরি করেছি, যেখানে আমি 5 দিনের ট্রিপ তোমাদের সাথে শেয়ার করছি। আর যদি তোমরা এখনও না দেখে থাকো তো 4টে এপিসোড অলরেডি আপলোড করে দিয়েছি, যার প্লেলিস্টের লিঙ্ক আমি তোমাদের জন্য আই বাটনে দিয়ে দেবো, অবশ্যই চেক আউট করে নিও। 5 দিনের জন্য তোমরা যদি কাশ্মীরে বাজেট ট্রিপ করতে চাও তাহলে কোথায় কোথায় যাবে এবং কি কি দেখবে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তো ওখান থেকে অবশ্যই চেক আউট করে নিও। আজকে আমরা যাচ্ছি বিখ্যাত টিউলিপ গার্ডেনের দিকে, কারণ আমরা এই সিজনে টিউলিপ সিজনে এসেছি, তো টিউলিপ গার্ডেনটাই মেন দেখতে। আর টিউলিপ সিজন কিন্তু থাকে মার্চের এন্ড থেকে এপ্রিলের ফার্স্ট পর্যন্ত, কিন্তু এই বছর একটু ঠান্ডাটা দেরিতে পড়ার ফলে টিউলিপের সিজনটাও কিন্তু একটু পিছিয়েই গিয়েছে বলতে পারো। এপ্রিলের মিড উইক অবধিও কিন্তু বেশ ভালোই টিউলিপ ছিল। আমরা এই টাইমটা ফার্স্ট উইকের দিকে গিয়েছি, তো সেরকম দেখেছি যে প্রচুর টিউলিপ ফোটেনি। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আগে চলে এসেছি আমরা টিউলিপ গার্ডেনে। এখানে টিকিট দেখতে পাচ্ছ, দুজনের 150 করে আর 4 জনের হচ্ছে 300 করে। তো আমরা এখানে 6 জন ছিলাম, তো সেই হিসেবে আমরা টিকিটটা কেটেছি। তোমরা এখান থেকে চেক আউট করে নিতে পারো। ঢুকতেই সাইডে আমাদের চোখে পড়লো ট্রেতে রাখা এই ফুলগুলো। সবে এন্ট্রান্সেই ঢুকেছি আর এন্ট্রান্সেই এরকমভাবে সাজানো ছিল। ভেতরে ঢুকতে বেশ কিছু টিউলিপস তো আমরা অবশ্যই পেয়েছি, কিন্তু অনেক টিউলিপস এখনও ফোটেনি। তবে যত আমরা ধাপে ধাপে উপরে উঠছি তত কিন্তু টিউলিপের মানে রেঞ্জগুলো আরও বাড়তে থাকছে এবং আরও কালারফুল টিউলিপস ওখানে পাওয়া যাচ্ছে। তো একটা জিনিস আমি তোমাদেরকে অবশ্যই বলবো, এখানে কিন্তু সেরকম খুব একটা ঠান্ডা নয় শ্রীনগরে। তো তোমরা পারলে ভালো ড্রেস পোশাক পরে যেও, মানে সুন্দর টিউলিপের মাঝখানে দাঁড়িয়ে তোলার মতো। আমি যেহেতু সেটা এদিন করিনি, কারণ বেশ অনেক দিন আমাদের ট্রিপটা হয়ে গিয়েছে এবং আমার একটু ঠান্ডাই লাগে, তো সেই জন্য মোটামুটি একটা জিন্স আর সোয়েটার পরে চলে গিয়েছিলাম। গিয়ে এখনও পর্যন্ত আমার ভীষণই আফসোস হয় যে টিউলিপের মাঝখানে দাঁড়িয়ে আমি আমার গ্রাউন্ড বা শাড়ি বা লেহেঙ্গা ছড়িয়ে ফটো তুলতে পারিনি। তো এটা আমার সাইড থেকে জাস্ট একটা ছোট টিপ, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম মেয়েদের জন্য অবভিয়াসলি। আর দেখতেই পাচ্ছ বেশ কালারফুল টিউলিপস তো আছেই, তার সাথে সাথে আছে কিন্তু বেশ সুন্দর এখানে গাছ, মানে আলাদাই একটা পরিবেশ এখানে তৈরি করে রেখেছে। প্রকৃতি যেন সৌন্দর্য ঢেলে দিয়েছে এখানে, ঠিক আছে। এত সুন্দর ফুল, এত সুন্দর গাছ, আর তার উপর এই পাহাড়ের সিনিক বিউটি আর এই মেঘলা আকাশটার সাথে যে কম্বিনেশনটা লাগছিল না, মানে জাস্ট অ্যামেজিং লাগছিল। এই টিউলিপসগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু একদম পুরোপুরি ফুটে গিয়েছে। কিছু টিউলিপস এখনো আছে যেগুলো এখনো কুঁড়ি হয়ে আছে, ঠিক আছে, কিন্তু এইগুলো দেখতে পাচ্ছ এগুলো একদম সুন্দরভাবে ফুলে গিয়েছে। আর বেশ সুন্দর করে সেকশন করে এখানে ডিভাইড করা। আচ্ছা, টিউলিপ গার্ডেনের পরে আমি তোমাদের সাথে আরও 2টো গার্ডেন এখানে শেয়ার করব এই ভিডিওতে। তবে তোমরা কিন্তু চাইলে ওই গার্ডেন দুটো অবভিয়াসলি স্কিপ করেই যেতে পারো, কারণ এই টিউলিপ দেখার পর তোমাদের কিন্তু ওই গার্ডেন দুটো চোখে লাগবে না, বাট স্টিল আমি তোমাদের সাথে শেয়ার করেই দেবো এই ভিডিওতে, কারণ যেহেতু এখানকার আজকে আমরা পুরো এই গার্ডেন নিয়ে শেয়ার করছি। তো এই একই দিনেই আমরা ওখানেও গিয়েছিলাম, ওই 2টো গার্ডেন ঘুরেছিলাম, ভিজিট করেছিলাম, তো সব কিছু শেয়ার করে দেবো। আর একটু মোটামুটি সকালের দিকে বেরোনোর চেষ্টা করো, 8টার দিকে বা এরকম টাইমে, তাহলে তোমরা সন্ধ্যের আগে অবধি মানে অনেক ঘুরে নিতে পারবে। মোটামুটি সারাদিন তোমরা এই গার্ডেনগুলোই ভালোভাবে ঘুরতে পারবে, বেশ মজা আসবে, অনেক ফটোস ভিডিওস নিতে পারবে। এখানে দেখতে পাচ্ছ এটা কুমফু লেখা আছে এই টিউলিপগুলো, বাট এগুলো সেরকম ভালোভাবে মনে হচ্ছে এখনো ফোটেনি। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন নাম লেখা আছে, ঠিক আছে। এই গাছটা বেশ ভালো লেগেছিল, অনেকটা চেরি ব্লসম টাইপের, আর তার মধ্যে একটা ফোয়ারাও দেখতে পেলাম, বেশ সুন্দর লাগছে। পুরো নেচারটাকে এখানে দেখতে পাচ্ছ, যেখানে মানে প্রত্যেকটা অ্যাম্বিয়েন্স এখানে ফটোজেনিক, ঠিক আছে। কোনো একটা অ্যাঙ্গেল এখানে তোমরা পাবে না যেখানে দাঁড়িয়ে তোমরা ফটো তুলতে পারবে না। তো আমরা
টিউলিপ দেখা শেষ করেছি এবং টিউলিপটা দেখার পর আমরা এখানে যাচ্ছি শঙ্করাচার্য টেম্পলের দিকে। এই টেম্পলে আমরা আগের বারেও এসেছিলাম, কিন্তু সেই সময় কিন্তু এই টেম্পলটা বেশ ছোটই ছিল এবং এত লোকজনও ছিল না, খুবই কম টুরিস্ট এখানে যেত। বাট যত দিন যাচ্ছে না এই টেম্পলটার তত ডিমান্ড বাড়তে থাকছে। এখানে মোটামুটি বেশ অনেকগুলোই স্টেয়ার্স আছে, স্টেয়ার্সগুলো আমার মনে নেই, যদিও 270টা মতো এরকম স্টেয়ার্স থাকবে। আমি তোমাদেরকে নিচে ডেসক্রিপশন বক্সে জেনে লিখে দেবো যে কটা স্টেয়ার্স আছে। তো বেশ কষ্টই হয়েছে, হাঁপিয়েও যাচ্ছিলাম, কারণ পাহাড়ে অলরেডি একটু অক্সিজেন লেভেল কম থাকে। কিন্তু প্রচুর টুরিস্ট এবারে দেখছি যে এই টেম্পলে যাচ্ছে এবং দেখে বেশ ভালোও লাগলো যে টেম্পলটা কিন্তু আরও বাড়িয়েওছে। ঠিক আছে, এখানে আরও কনস্ট্রাকশনের কাজও হচ্ছে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ বেশ অনেকটাই বাড়িয়েছে টেম্পলটা। আর ভেতরটাও আমি তোমাদেরকে ভিজিট করে দেখাবো। আগেরবারে যখন এসেছিলাম তখন প্রবাবলি ফটোগ্রাফি এর মধ্যে অ্যালাউ ছিল না। এবারেও আমি তোমাদেরকে একটা জিনিস টেম্পলের মধ্যে দেখাবো, লেখাই আছে যে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি নট অ্যালাউড, কিন্তু কেউ কিছু বলছেও না ফটো বা ভিডিও তুললে। ঠিক আছে, তো তাই জন্য আমি ভাবলাম যে কেউ যখন কিছু বলছেই না আর প্রত্যেকেই তুলছে যেহেতু, তাই জন্য আমিও তুললাম আর তোমাদের সাথে শেয়ারও করছি। এই যে এই হচ্ছে সেই শিবলিঙ্গ শঙ্করাচার্য টেম্পলের। আর এখানেও কিন্তু তোমরা ডোনেশন দিতে পারো পেটিএম বা গুগল পেতে, যদি তোমরা ইচ্ছুক হও। এখানে টেম্পলে কেউ তোমাদেরকে ফোর্স করবে না বা কিছুই না, নিজেদের ইচ্ছা মতো চাইলে দিতে পারো। নেক্সট আমরা এখানে এসেছি মুঘল গার্ডেনে। এটা হচ্ছে মুঘল গার্ডেন শালিমার। আর এখানে দেখতেই পাচ্ছ যে এক একজনের কত টাকা করে টিকিট পড়বে বা কিছু। তো মুঘল গার্ডেনে ঢোকার পরেও বেশ সুন্দর সুন্দর আমরা ফুল বা গাছপালা যেগুলো আর কি বেশ ভালোভাবেই সাজিয়ে রেখেছে। এই জিনিসটা, এই কনসেপ্টটা আমার বেশ ভালো লেগেছে। একটা বাস্কেট ফেলে রেখেছে এবং তার আগে এরকম গাছ মানে ছোট ছোট প্লান্টসগুলোকে বসিয়েছে, বেশ ভালোই লাগছিল। তো মোটামুটি বেশ ভালোই, কিন্তু টিউলিপ দেখার পরে না আর এগুলো কোনোটাই চোখে লাগবে না। বাট হ্যাঁ, অবভিয়াসলি বেশ ফটোজেনিক। আর এই গাছটা তো আমার ভীষণ ভালো লেগেছে, তো আমিও কিছুটা নাড়িয়ে দিলাম ফুলগুলো। গাছটায় একজন নাড়ালে আর আরেকজন নিচে দাঁড়িয়ে ঘুরে ঘুরে ভিডিও করলে না মানে অসাধারণ লাগবে, কিন্তু সো স্যাড। আমি আজকে সেই ড্রেসটাই সেরমভাবে পরে আসিনি যে আমি সেরমভাবে রিলস বা ভিডিওস বানাবো। তো যাই হোক, এই ছিল আমাদের মুঘল গার্ডেনের কিছু সিনিক যেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। এবার এসছি আমরা মুঘল গার্ডেন নিশাতে। ঠিক আছে, আগেরটা ছিল মুঘল গার্ডেন শালিমার, এটা হচ্ছে মুঘল গার্ডেন নিশাত। এখানেও তোমাদেরকে দেখিয়ে দিলাম চার্টে যে কার এক একজনের কত ফেয়ার পড়বে বা কি। এখানে আমরা বেশিক্ষণ স্টে করিনি, কারণ অলরেডি সন্ধে হয়ে আসছিল এবং আমরা শিকারা চড়বো। আমাদের আজকে লাস্ট দিন ছিল, তো শিকারাও চড়ার ছিল। একটা দিন আমাদের বৃষ্টির জন্য একটু নষ্ট হয়ে গিয়েছিল, যদিও আমরা গুলমার্গে যাওয়ার প্ল্যান ছিল ওই দিনটা আমাদের, কিন্তু আমরা গুলমার্গে যাইনি কারণ আগে থেকে আমরা রোপওয়ের টিকিটও পাইনি। তো তোমরা ওই একটা দিন গুলমার্গের জন্য কিন্তু রাখবে। তো এখানে মোটামুটি কিছুক্ষণ আমরা বসেছি, তো সেইগুলোই তোমাদেরকে এখানে ক্লিপসে শেয়ার করছি। আর ব্যাস এইটুকুই ঘুরে আমরা এখান দিয়ে বেরিয়ে এসেছিলাম। তোমরা চাইলে যেতে পারো, কিন্তু যদি মনে করো যে টিকিট কেটে খরচা করে ঢুকবে না তাহলে নাও ঢুকতে পারো, কারণ টিউলিপ গার্ডেনটাই অ্যাকচুয়ালি মেন, যেটা তোমাদেরকে আমি অলরেডি শেয়ার করলাম। আর ওটা কিন্তু অবশ্যই ভিজিট করো। আর অ্যাকচুয়ালি আমি আশাই করছি যে তোমরা ওখানে যাচ্ছ মানে ওটাই ভিজিট করতে যাচ্ছ এই সিজনে। নেক্সট এসছি আমরা শিকারা চড়তে। তো শিকারার কত কি ফেয়ার পড়েছে বা কি সব কিছু না আমি তোমাদেরকে স্ক্রিনে মেনশন করে দেবো, তোমরা একবার চেক আউট করে নিও। এখানে মোটামুটি 5টা কি 6টা পয়েন্টস তোমাদেরকে দেখায়। রাইডটা মোটামুটি এরা 1 ঘন্টা করেই চড়ায়, কিন্তু আমরা যে শিকারাটা নিয়েছিলাম 1 থেকে 1.5 ঘন্টা চড়া। আমরা যে শিকারাটা নিয়েছিলাম এটা মানে যে যিনি চালাচ্ছিলেন উনি বেশ ভালো, উনি আমাদেরকে 5টা 6টা নয় বেশ অনেকগুলোই পয়েন্টস দেখিয়েছে, মোটামুটি 7-8টা মতো পয়েন্টস দেখিয়েছিলেন এবং আমাদের প্রায় 2 ঘন্টা মতো উনি রাইড কিন্তু দিয়েছিলেন। শিকারা চড়তে বেশ মজা এসছে, আগের বারেও আমরা চড়েছি। আচ্ছা, শিকারায় চড়তে চড়তে তোমরা কিন্তু এরকম পাশে শিকারায় আসা অনেক এরকম পাবে যা এখানে তোমরা ফটো তুলতে পারবে। এনারা কিন্তু তোমাদেরকে ওই এখানে কাশ্মীরি ট্রেডিশনাল ড্রেস পোশাক পরিয়ে ছবি টবি তোলায়। আমরা আগের বারে তুলেছিলাম, তো এবারে আর ওইসবে টাইম ওয়েস্ট করিনি, তোমাদেরকে শেয়ার করে রাখলাম, তোমরা চাইলে তুলতে পারো।
কিছু হাউস বোটস আছে এখানে। হাউস বোটে এবছর এবারে আমাদের থাকা হয়নি, তবে আগের বারে আমরা স্টে করেছিলাম হাউস বোটে। কিন্তু তোমরা পারলে অবশ্যই একদিন স্টে করো, বেশ ভালোই লাগবে তোমাদের হাউস বোটে থাকতে। তো এবারে যেহেতু আমরা থাকতে পারিনি তো শেয়ার করতে পারলাম না, কারণ এবারে পিক সিজন, প্রচণ্ড ভিড় সব জায়গায়। আর তোমরা এরকম প্রচুর বারবিকিউ, তারপর চা, কফি, কাওয়া, ম্যাগি যাই খেতে চাও শিকারায় বসে এরকম প্রচুর সেলার পাবে এখানে। এটা একটা হাঁস দেখতে পাচ্ছ, এটাকে বলে এখানকার কাশ্মীরি বাতাক, ঠিক আছে। আর এটা হচ্ছে ম্যাগি পয়েন্ট। তো মোটামুটি শিকারা চড়াটাও বেশ মজাই এসছিল, কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া ছিল। আর ইনি ছিলেন আমাদের শিকারার যিনি চালক আর কি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।